হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কাছে দূরে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার। আজকে আমি রান্না করব পাঁপড়ের দোলমা। তো মাছ মাংস খেতে যখন একই লাগে তখন এইভাবে পাঁপড়ের দোলমা বানিয়ে নিয়ে খেতে পারো। আশা করি তোমাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি এখানে দেখো কি কি লাগছে। 4টে আলু সিদ্ধ করে নিয়েছি, আমি ম্যাশ করে দিলাম, ভালো করে মেখে রাখবো। এখন এগুলি দেখালাম। আর তিন পিস পাঁপড় নিয়েছি। পাঁপড় তোমরা মশলা পাঁপড়ও নিতে পারো, এর থেকে ছোটো সাইজের পাঁপড়ও নিতে পারো। এখানে গ্রেভির জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 8 কোয়া রসুন, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর কিছুটা আদা আমি নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি, আর কিছুটা রেখে দিলাম পুর বানানোর জন্যে। এবারে আমি পেস্ট বানিয়ে নেব। আলুটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো আমি মেখে রেখে দিলাম আলুটা। এবারে আমি পুরটা বানিয়ে নেব। কড়াইতে 2 চামচ মতন তেল দিলাম, দিয়ে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম 1 পিঞ্চ মতো হিং, আর এবারে আমি আলুটা দিয়ে দিলাম। তোমরা যদি নিরামিষভাবে করো তাহলে তোমরা পেঁয়াজ আর রসুনটা বাদ দিও, আর ওটাও খুব ভালো লাগবে। নিরামিষভাবে বানালেও খুব সুন্দর লাগবে খেতে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো অল্প অল্প দিয়ে দিলাম। এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবারে আমি আদা দিয়ে দিলাম। আদাটা বন্ধুরা আমি ভুলে গিয়েছিলাম, আদাটা যখন ফোড়ন দিলাম তখন ফোড়নের মধ্যে আদাটা দেবে, আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো টমেটো সস দিলাম। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে পুরটা। এবারে আমি তুলে ঠান্ডা হতে দেব। দেখো এখানে 3টে পাঁপড় নিয়েছি, আর এখানে একটা গামলা নিয়েছি। গামলার মধ্যে আমি 1 গ্লাস জল নিয়েছি। জল নিয়ে পাঁপড়গুলো এপিট ওপিট করে আমি একটু ভিজিয়ে নেব, ভিজিয়ে তুলে নেব। নিয়ে একটা প্লেটের মধ্যে দেখো আমি রেখে দিয়েছি এভাবে। আর কড়াইতে বেশ কিছুটা একটু তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা আলু 4 টুকরো করে নিয়েছি, নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এদিকে আলুটা ভাজা হতে থাক। আমি এবারে একটা মশলা গুলে নেব এর মধ্যে গ্রেভির জন্য। দেখো ওই টমেটো সসের বাটির মধ্যেই আমি নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ, ধনে আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। এটা গ্রেভির জন্যে বানিয়ে রাখলাম। এবারে আমি বানিয়ে নেব দোলমা, পাঁপড়ের দোলমাটা বানিয়ে নেব। আলুটা ঠান্ডা হয়ে গেছে, দেখো এভাবে বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর থেকেও একটু ছোট ছোট পাঁপড় নিতে পারো। আমার পাঁপড়টা একটু বড় হয়ে গেছে, আর মশলা পাঁপড় হলেও ভালো লাগবে খেতে। জলে এপিট ওপিট করে ধুয়ে নেওয়ার ফলে, একটু ভিজিয়ে নেওয়ার জন্য পাঁপড়টা বেশ নরম হয়ে গেছে।
এমনি পাঁপড়ে করতে গেলে পাঁপড়টা ভেঙে যাবে, তাই একটু ভিজিয়ে নিলাম, নরম হয়ে যাবে। একটা কাপে করে জল নেবে, বাটিতে করে জল নেবে, নিয়ে একটু জল দিয়ে দেবে, দিয়ে খুললে তাহলে খুলবে না। খুলে গেলেও কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে একটা লবঙ্গ গেঁথে দিতে পারো, তাহলে আর খুলবে না। একবার আটকে গেলে খুলবে না, জল দিয়ে দিলে আটকে যাবে। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে সব দোলমাগুলো বানিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক করে দিও, আর বেশি বেশি করে আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখো, এবারে আমি আলুটা ভেজে তুলে নিলাম, লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি পাঁপড়ের দোলমাগুলো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, বেশি জোরে করে দিলে পুড়ে যাবে পাঁপড়টা। এভাবে ভেজে নিতে হবে। হয়ে গেছে, আর একটা পাঁপড় দিয়ে দিয়েছি। পাঁপড়ের দোলমাগুলো এইভাবে আমি ভেজে সব তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। অল্প একটু মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, এটা কালারের জন্য, কালারটা ভালো আসবে তার জন্য দিয়ে দিলাম। আর মশলাগুলো জলটা দিয়ে দিলাম, ধনে, জিরে আর হলুদ গুঁড়া জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো, তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এবারে আমি একটু অল্প চিনি দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে দিলাম। চিনিটা তোমরা স্কিপও করতে পারো বন্ধুরা, তবে স্বাদে ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম। এবারে আমি 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব, কারণ পাঁপড়ের দোলমাতে ঝোলটা টেনে নেবে, তাই একটু বেশি করে জল দিতে হবে। নিয়ে আমি 4 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখো, 4 মিনিট পরে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি পাঁপড়ের দোলমাগুলো দিয়ে দেব। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। খেতে খুব সুন্দর হয়, দুপুরে ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে খেতে। দেখো, আমি গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু, আর অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে গেল আমার পাঁপড়ের দোলমা। পাঁপড়ের দোলমাগুলো দিয়ে আর ঢাকা দেবে না, অল্প ফুটিয়ে নামিয়ে নেবে। গ্যাস বন্ধ করে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আমি একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিলাম। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। টাটা।